হ্যালো বাগানি বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ। আমি তোমাদের বাগানি বন্ধু মামুন। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে আছে একটা অ্যাংলোনিমার গাছ। যখন আমি এই গাছটা কিনেছিলাম তখন একটা মাত্রই কিন্তু গাছ ছিল। এখন কিন্তু বেশ কয়েকটা চারা হয়েছে, কিছু চারা নিজে থেকে হয়েছে। আবার আমি কিন্তু অন্য পদ্ধতিতেও চারা তৈরি শুরু করেছি, সফলও হয়েছি। এমনি থেকে যে চারাগুলো হয়েছে দেখতে পাচ্ছ গাছের গোড়া থেকে বেরিয়েছে। আর আমি যেটা চারা তৈরি করেছি সেটা কিন্তু ডাল কেটে নিয়ে তারপরে চারাটা তৈরি করেছি। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু শিকড় এসে গেছে। এ গাছের চারা যে এভাবেও তৈরি করা যায় আমি কিন্তু নিজেও জানতাম না। যখন আমি এ গাছের চারা তৈরি করি প্রথম, তখন ভয়ে ভয়ে একটা মাত্র ডাল কেটেই কিন্তু চারা তৈরির কাজ শুরু করেছি। যখন দেখলাম আমি সফল হয়েছি তখন কিন্তু আবারও চারা তৈরির কাজ শুরু করেছি। এর আগে যে ডালটা থেকে আমি কেটে চারা তৈরি করেছিলাম সেই ডালটারই কিছু অংশ কিন্তু নিচের দিকে ছিল। সেই অংশ থেকেই কিন্তু আজকে আবারও চারা তৈরি করব। তার আগে তোমাদের সাথে শেয়ার করি, দেখো আগের দিনে যে চারাটা করেছিলাম তার শিকড়টা কত ভালো এসেছে। এই রকম একটা গাছ থেকে আমরা কিন্তু চাইলেই 3-4টে চারা তৈরি করে নিতে পারি। এই যে এটা কিন্তু আগের দিনে কিছুটা অংশ কেটে নিয়ে চারা তৈরি করেছিলাম আর বাকিটা আজ তৈরি করব। তার জন্য এরকমভাবে ডালটা আমি কেটে নিয়েছি। এই ডালটাকে কিন্তু গোবর সার দিয়ে মাটি তৈরি করে তার মধ্যে বসিয়ে রাখবো। আমরা চাইলে এই অংশটাকে আরও দুটো টুকরো কিন্তু করতে পারি। এটা কিন্তু আগের দিনের টুকরোটা, যেটাতে অনেক ভালো শিকড় এসেছে, যেটা কিন্তু আমি নিজেও বিশ্বাস করতে পারিনি, নিজেও ভাবতে পারিনি এভাবে আমি চারাটা তৈরি করতে পারবো। তাই আজকে আবারও কিন্তু চারা তৈরি করছি সেই বাকি অংশটা থেকে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে ডালটা কেটে নিয়েছি। এবার এটাকে কিন্তু মাটিতে বসিয়ে দেব এভাবে। তারপর গোড়াটা কিন্তু শক্ত করে দেব, দুবেলা জল দেব, সরাসরি রোদেই কিন্তু রেখেছিলাম এই টবটা। আগের চারাটাও কিন্তু এই টবে বসিয়ে আমি তৈরি করেছিলাম। এবার এটাকে কিন্তু মাটি তৈরি করে নতুন টবে বসাবো। নতুন একটা চারা কিন্তু তৈরি হয়ে গেল। আমার জানা ছিল না এ গাছের ডাল থেকেও কিন্তু এভাবে আমরা সহজেই চারা তৈরি করে নিতে পারি। নার্সারিতে এই গাছগুলো কেনার সময় কিন্তু বেশ দাম নেয়। আমি যখন কিনেছিলাম তখন একটাই কিন্তু চারা ছিল এই টবের মধ্যে। তারপর আমি কিন্তু আর মাটি পরিবর্তন করিনি, টবটার মধ্যেই রেখে দিয়েছি। প্রায় 2 বছর পর কিন্তু আমি এ গাছের চারা দেখতে পেলাম, যেটা কিনা নিজে থেকেই হতে শুরু করেছে। তারপর ধীরে ধীরে আরও চারা বার হচ্ছে। আর এখন তো ডাল থেকেও আমি চারা তৈরি করছি। আশা করছি এবার কিন্তু এ গাছের সংখ্যা আমি এভাবেই বৃদ্ধি করতে পারবো আমার ছাদ বাগানে। এই গাছটা কিন্তু আমরা সরাসরি রোদেও রাখতে পারি, হালকা রোদেও রাখতে পারি, আবার ঘরের মধ্যেও কিন্তু রাখতে পারি। এই গাছটা বর্তমানে 2 থেকে 3 মাস কিন্তু সরাসরি রোদেই আছে আমার ছাদ বাগানে। মাঝে মধ্যে ঘরেও থাকে, মাঝে মধ্যে বৃষ্টির জলও পায়, আবার সরাসরি রোদও কিন্তু পাচ্ছে। সরাসরি রোদ পেলে গাছের পাতাগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, আমারও কিন্তু হয়ে গেছিল। তাই নষ্ট পাতাগুলো কিন্তু কেটে দিয়েছিলাম কয়েকদিন আগেই। বর্তমানে বড় গাছের নিচে কিন্তু এই গাছটাকে আমি রেখেছি। এরপর যখন বৃষ্টি শুরু হবে, বর্ষা আসবে, তখন কিন্তু এই গাছটাকে আমি ঘরের মধ্যে নিয়ে এসে রাখবো। অতিরিক্ত বৃষ্টির জল পেলে এই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। তাই বৃষ্টির জল থেকে এই গাছকে কিন্তু আমি সবসময় দূরে রাখি। শীতের সময় কিন্তু একদমই সরাসরি রোদে রাখি এই গাছগুলো। পাতার রঙগুলো কিন্তু তাহলে খুব সুন্দর থাকে। তোমাদের কার কার এইরকম অভিজ্ঞতা আছে? এই পদ্ধতিতে চারা তৈরি কে কে করেছো অবশ্যই কিন্তু জানিও আমাকে। আমি কিন্তু প্রথম করছি এভাবে। তবে কিন্তু বালিতে বসিয়ে এটা আমি চারা তৈরি করিনি। বেশিরভাগ গাছের চারা কিন্তু আমি বালিতে বসিয়ে আগে শিকড়টা তৈরি করে নিই। এটা সরাসরি মাটিতে বসিয়ে চারাটা তৈরি করে নিলাম। এবার যে ডালটা বসালাম, দেখা যাক কতদিনে এই চারাটা আমি সফল করতে পারি। আজ যে চারাটা সফল হয়েছে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু
20 থেকে 25 দিন আগে আমি এই টবের মধ্যে বসিয়ে রেখেছিলাম। আজ সকালে তুলে দেখি খুব ভালো শিকড় এসেছে। তারপরেই কিন্তু সাহস পেলাম দ্বিতীয়বার ডাল থেকে চারা তৈরি করার। দ্বিতীয়বারে চারা সফল হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও কিন্তু এই পদ্ধতিতে এ গাছের সংখ্যা বৃদ্ধি করতে পারো তোমাদের বাগানগুলোতে। চাইলে এভাবে চারা তৈরি করে অন্য বাগানি বন্ধুদেরকেও কিন্তু উপহার দিতে পারো। অন্য কোনো গাছের সাথে পরিবর্তনও করতে